নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো আপনারা যারা যারা বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন বা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে আবেদন জানিয়েছিলেন, বা যাদের আগে থেকে আবাস প্লাস স্কিমের মধ্যে নাম উঠেছিল বা PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম উঠেছিল, তো যাদের নাম উঠেছিল এবং দ্বিতীয়বার সার্ভে করার পরে অর্থাৎ এই যে বাংলা আবাস যোজনা টাকা দেওয়ার আগে যে সার্ভেটা হলো, তো সেই সার্ভে করার পরে আপনারা যখন আপনাদের নিজস্ব ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করছেন, তো তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু অন স্ক্রিন দেখাচ্ছি যে সার্ভে ফর রুরাল হাউজিং 2024 অ্যান্ড 2025। তো এখানে প্রফেশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারি অফ সার্ভে অফ রুরাল হাউজিং, তো সেগুলো সব কিছু ঠিকই আছে এবং ব্লকের নাম পরপর দেওয়া আছে। এটা আমরা পূর্ব মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু আমরা সেগুলো দেখে নিচ্ছি। তো কালকে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে এই যে ইনঅ্যাক্টিভ, ইনএলিজিবল, PWL, গ্রিভেন্স, CMRO এই সব সংক্রান্ত বিষয়ে যে বিভিন্ন ধরনের আলাদা আলাদা লিস্ট বার করা হয়েছে, তো তার মানেগুলো কি, তো সেগুলো আপনারা খুব সহজে আশা করি বুঝতে পেরেছেন এবং কেন দেওয়া হয়েছে বা কী জন্য দেওয়া হয়েছে, তো সেগুলোও আমরা কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন কথা হচ্ছে যে যারা যারা আর কি ইনঅ্যাক্টিভ বা ইনএলিজিবলের মধ্যে যাদের নাম চলে এসছে, হয়তো আপনারা মনে করছেন যে আপনাদের নামটা এলিজিবলের লিস্টের মধ্যে থাকা উচিত, কারণ আপনারা ঘর পাওয়ার যোগ্য। হয়তো আপনাদের সার্ভে করার সময় কোনো ভুল হয়েছিল বা কোনো ত্রুটির জন্য হয়তো আপনাদের নামটা ইনএলিজিবল বা ইনঅ্যাক্টিভের মধ্যে রাখা হয়েছে। তো এবার আপনারা আজকে 3 তারিখ লাস্ট আপনাদের বিডিও অফিসে গিয়ে আবেদন করার জন্য বলা হয়েছিল, এবং সেটা যারা যারা করেছেন বা ইতিমধ্যে যাদের নামটা ইনএলিজিবল বা ইনঅ্যাক্টিভের মধ্যে এসছে, তা আপনারা যারা যারা আবেদন করেছেন, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের পুনরায় আপনাদের বাড়িতে গিয়ে সার্ভে কি করা হয়েছিল কি না করা হয়নি। তো সেই সংক্রান্ত বিষয় আমরা নিশ্চয়ই জানি না, কারণ আমরা কোনো জায়গায় গিয়ে তো দেখিনি যে কোনো জায়গায় সার্ভে করা হয়েছে কিনা পুনরায়। তো আপনাদের কাছে সেই জন্য আমরা কিন্তু জিজ্ঞাসা করছি। তো এইবার বিষয় হলো, যারা পুনরায় আবেদন করেছিলেন, তো তাদের কি সত্যি এলিজিবলের মধ্যে আনা হবে নাকি এই বিষয়ে আর লক্ষ্য করা হবে না, তো সেই সংক্রান্ত বিষয়ে আপনাদের কিছু একটা ধারণা অবশ্যই থাকা উচিত, এবং সেই সংক্রান্ত বিষয়ে কিছু আপডেট কিন্তু আমরা পেয়েছি। তো সেখান থেকে আপনাদের কিছুটা ধারণা আমরা দিচ্ছি। তো এখানে বলা হয়েছে, দেখুন, যে সমীক্ষার তদন্তের কাজ শেষ পর্যায়ে শীঘ্রই জেলা প্রশাসনের প্রকাশ করবে আবাস প্রকল্পের খসড়া উপভোক্তা তালিকা। তো সেই তালিকা আপনারা দেখতে পেয়েছেন ওয়েবসাইটে, খুব সহজেই আপনারা কিভাবে দেখবেন সেটাও আপনাদেরকে জানিয়েছি। এবং এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে যে উপভোক্তাদের খসড়া তালিকা দিয়ে উপযোগের নিষ্পত্তি হয়ে গেলে জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আগামী 5ই ডিসেম্বরের মধ্যে গ্রাম সভায় ডেকে ওই উপভোক্তার তালিকা অনুমোদন করতে হবে। তো এখানে কি বলা হচ্ছে, যে যারা পুনরায় আবেদন করেছিল 3 তারিখের মধ্যে, যে তার নামটা এলিজিবলের মধ্যে চলে এসছে, তো তিনি আবার পুনরায় আবেদন করেছিলেন কারণ তিনি ঘর পাওয়ার যোগ্য। এবার সেই যারা আবেদন করেছিল বিডিও অফিসে, তো তাদের নামটা কিন্তু আলাদাভাবে তোলা হয়েছে কোনো রেজিস্টারে, এবং সেই নাম অনুযায়ী যে গ্রাম পঞ্চায়েত, তো সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু একটা গ্রাম সভা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম সভায় ডেকে ওই উপভোক্তাদের তালিকা অনুমোদন করতে হবে। অর্থাৎ গ্রাম সভা থেকে আপনাদেরকে কিন্তু ডাকা হবে, এবং তারপরে গ্রাম সভা থেকে যদি অনুমোদন দেয় তাহলে হবে, না হলে কিন্তু হবে না। আরেকটা বিষয় হতে পারে, আবার পুনরায় যদি দ্বিতীয়বার আপনাদের বাড়িতে গিয়ে সার্ভে করে, তাহলে কিন্তু সেটা একটা অন্যরকম বিষয় হবে, তখন হয়তো আপনাদের গ্রাম সভায় নাও ডাকতে পারে। কিন্তু এখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আগামী 5ই ডিসেম্বরের মধ্যে গ্রাম সভা ডেকে ওই উপভোক্তার তালিকা অনুমোদন করতে হবে। তো আশা করি এই বিষয়টা বোঝাতে পেরেছি যে সার্ভে যদি নাও হয়, 5ই ডিসেম্বরের মধ্যে গ্রাম সভায় ডেকে যে উপভোক্তা আবেদন করেছিল পুনরায়, তাকে ডেকে সেই উপভোক্তার তালিকা অনুমোদন করাতে হবে। নিশ্চয়ই আপনাদের কিছু ভেরিফিকেশন করানো হবে বা আপনার কাছে কিছু জিজ্ঞাসা করা হবে যে কেন এই সমস্যাটা হলো। তো সেইগুলো যদি আপনি সব কিছু ঠিকঠাক বলতে পারেন বা আবার যদি পুনরায় সার্ভে করা হয়, তারপরে কিন্তু আপনাদেরকে অনুমোদন দেওয়া হবে। এবং আগামী 9 ডিসেম্বরের মধ্যে ব্লক লেভেল কমিটি, 11ই ডিসেম্বরের মধ্যে ডিস্ট্রিক্ট লেভেল কমিটিতে তা অনুমোদন করাতে হবে। অর্থাৎ যে তালিকাগুলো এলিজিবল হয়ে গিয়েছে বা ইনএলিজিবল বা ইনঅ্যাক্টিভের মধ্যে পড়ে গিয়েছে,
তো সেই তালিকাগুলো কিন্তু কবে কোথায় আর কি অনুমোদন করাতে হবে সেগুলো কিন্তু স্পষ্টভাবে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। 9 ডিসেম্বরের মধ্যে ব্লক লেভেল, 11 ডিসেম্বরের মধ্যে ডিস্ট্রিক্ট লেভেল, এবং তারপরে বলা হয়েছে তারপরে চূড়ান্ত উপভোক্তা তৈরি হবে এবং পাকা বাড়ি উপকৃত পরিবারের নাম রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশন করা হবে। বুঝতে পেরেছেন যে সর্বশেষ ডিস্ট্রিক্ট লেভেলের কমিটির অনুমোদন পাওয়ার পরে চূড়ান্ত একটা তালিকা তৈরি হবে এবং সেই তালিকা তৈরি হওয়ার পরে যে উপভোক্তারা এলিজিবল তাদের নামের রেজিস্ট্রেশন তৈরি হবে এবং তারপরে ভেরিফিকেশান করা হবে। তো ভেরিফিকেশান করা মানে হচ্ছে যে আপনাদের ব্যাংক সিডিং স্ট্যাটাসটা ঠিকঠাক আছে কিনা। ব্যাংক সিডিং স্ট্যাটাস ঠিকঠাক না থাকলে কিন্তু টাকা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যাবে না, প্রথম কিস্তির যে টাকাটা দেওয়া হবে। তো সেই জন্যই কিন্তু এই যে ভেরিফিকেশান এটা কিন্তু করা হবে। এবার যদি আপনারা বলেন যে ব্যাংক সিডিং স্ট্যাটাস কিভাবে চেক করবেন, তো সেই সংক্রান্ত বিষয়ে ভিডিও যদি আপনারা চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই কিন্তু আমরা খুব শীঘ্রই সেই বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। তো এখানে বলা হয়েছে যে আগামী 12 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে ওই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ ব্লক লেভেলের ভেরিফিকেশানের পরে ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে যে লেভেলগুলো আছে সেইগুলো পার করার পরে চূড়ান্ত তালিকার তৈরি করতে হবে, তৈরি করার পরে ভেরিফিকেশান এবং রেজিস্ট্রেশন করাতে হবে 12 থেকে 14 ডিসেম্বরের মধ্যে। এরপরে 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের পাকা বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। তো আশা করি বুঝতে পেরেছেন, যা কিছু হবে 14 তারিখের মধ্যে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি যে আবেদন করেছেন 5 তারিখের মধ্যে গ্রাম সভায় ডেকে আপনাদেরকে অনুমোদন দেওয়া হবে। এবার তাও যদি না হয়, যদি না ডাকা হয়, যদি আপনাদের সার্ভে পুনরায় না করা হয়, আপনারা কিন্তু আপনাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে গিয়ে কিন্তু একবার 5 তারিখের মধ্যে যোগাযোগ অবশ্যই করবেন। কারণ আপনি যদি সঠিক উপভোক্তা হয়ে থাকেন তাহলে কেনই আপনি ইনএলিজিবলের মধ্যে আপনার নামটা থাকবে। তো অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং যদি আপনাদের ডাকে সেটা তো আলাদাই ব্যাপার, কোনো অসুবিধাই হবে না। এবং কবে কোন ডেটে কি হবে সেগুলো কিন্তু আপনাদেরকে জানালাম। এবং এখানে আরও বলা হয়েছে যে এই ব্যাপারে অতিরিক্ত জেলাশাসক অনির্বাণ কোলে বলেন, আবাস উপভোক্তা তালিকা নিয়ে তদন্তের কাজ চলছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপভোক্তাদের খসড়া তালিকা প্রকাশ হবে আর নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রাম পঞ্চায়েতগুলিতে গ্রাম সভা হবে। এ বিষয়ে ব্লক ও পঞ্চায়েতগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ইনি যে জেলা পরিষদের একজন জেলা শাসক আর কি অনির্বাণ কোলে, তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যে আবাস উপভোক্তা তালিকা যে তদন্তের কাজ সেটা কিন্তু অলরেডি চলছে, অর্থাৎ সার্ভের কাজ চলছে এবং নির্ধারিত সময়সীমা অনুযায়ী উপভোক্তাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। এবং যেসব জায়গায় উপনির্বাচন হয়েছে সেখানেতেও খসড়া তালিকা অলরেডি একটু লেটেই প্রকাশিত হবে, সেটা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। এবং সেখান থেকে যদি আপনারা দেখতে পারেন বা অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা দেখতে পারি অবশ্যই সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আর নির্দিষ্ট সময়সীমার মধ্যে গ্রাম পঞ্চায়েতগুলিতে গ্রাম সভা হবে। অর্থাৎ গ্রাম সভা কেন হবে, যারা ইনএলিজিবলের মধ্যে নাম চলে এসছে বা যাদের ইনঅ্যাক্টিভের মধ্যে নাম চলে এসছে তারা যদি পুনরায় ব্লকে গিয়ে আবেদন করে তো তাদের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু গ্রাম সভা বসবে এবং সেই গ্রাম সভায় কিন্তু আপনাদের নামটা পুনরায় তালিকাভুক্ত করা হবে। এবং এই বিষয়ে ব্লক ও পঞ্চায়েতগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তা আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছে। যদি পুনরায় সার্ভে নাও করা হয় আপনাদেরকে কিন্তু 5 তারিখের মধ্যে আপনাদের যে গ্রাম সভা আপনাদের গ্রাম পঞ্চায়েতে বসবে সেখানে কিন্তু আপনাদেরকে ডেকে আপনাদের অনুমোদন কিন্তু দেওয়া হবে যদি ঠিকঠাক থাকে। এবং অনেকে আছে তিনি যোগ্য না ঘর পাওয়ার, তাও ব্লকে গিয়ে আবেদন করেছে এবং তারপরে যদি তাকে গ্রাম সভায় ডেকে আবার সব কিছু ভেরিফিকেশান করা হয় তাও যদি সব কিছু ভুলভাল বেরোয় তাহলে কিন্তু তিনি আবার পুনরায় বাদ যাবে। তো অযথা যিনি যোগ্য তিনিই করবেন, যিনি অযোগ্য সে যদি পুনরায় আবেদন করে তাহলে কিন্তু কোনো প্রকার লাভ হবে না। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি এবং আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে এই সংক্রান্ত বিষয়ে অবশ্যই জানাবেন, সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে আমরা সাহায্য করব। এবং পরবর্তী সময়ে আরও যদি নতুন কোনো আপডেট আসে গ্রাম সভা নিয়ে বা পুনরায় যারা আবেদন করেছে বা দরখাস্ত করেছে তাদের ক্ষেত্রে যদি কোনো প্রকার আপডেট আসে অবশ্যই কিন্তু সেটা আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। এবং এই যে ঘর পাবার জন্য যারা পুনরায় দরখাস্ত করেছে তারাও যদি এই বিষয়ে অবগত না হয়ে থাকেন
তাহলে তাদের কাছেও এই ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।